যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসংখ্যবার বলেছেন যে বাংলাদেশের বাইরে ওনার কোনো ঠিকানা নেই, ওনার একমাত্র ঠিকানাই বাংলাদেশ। সেই বাংলাদেশকে উনি ধারণ করে আগামীকাল উনি ওনার দেশে ফিরে আসবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা বিমানবন্দরে ওনাকে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থেকে রাস্তার পাশে ওনাকে স্বাগত জানাবেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা রাজনৈতিক কর্মীর জন্য এখন অনুপ্রেরণা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার উপস্থিতি আমাদের জন্য সত্যি আনন্দদায়ক এবং পাশাপাশি উনি যে ফিরে আসছেন, রাজনৈতিক যে সংকট চলছে সেই সংকট দেশনেত্রী বেগম খালেদা দেশে আসার মাধ্যমে উত্তরণ করবে বলে আমরা মনে করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে আরও বেশি উচ্ছ্বাস ফিরে আসবে এবং আরও বেশি বাংলাদেশের জনগণ এবং জাতীয়তাবাদী দলের কর্মীরা উচ্ছ্বাসিত হবে। তিনি দেশের মানুষের জন্য যেটা ভালো সবসময় সেটার পক্ষ নিয়েছেন। এজন্য বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত মন থেকে ভালোবাসে এবং আগামীকালকে তার দেশে আসাকে কেন্দ্র করে সবার ভিতরে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ঢাকা শহরে এসে জড়ো হচ্ছে এবং আগামীকালকে তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবেন। আমি মনে করি যে এয়ারপোর্ট থেকে গুলশান তার বাসভবন পর্যন্ত রাস্তার দুধারে লোকারণ্য হয়ে থাকবে। বিগত ফ্যাসিস্ট সরকার না একটি মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করে রেখেছে দীর্ঘদিন, তার কারণে তার শারীরিক নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে। এজন্য ওনার বিদেশে চিকিৎসা খুব জরুরি ছিল, কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা ওনাকে বিদেশে চিকিৎসা নিতে দেয়নি। তার পরবর্তী পরিস্থিতিতে সময় সুযোগ অনুযায়ী বাংলাদেশের বর্তমান পটভূমিতে উনি ওনার ছেলের কাছে উনি লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছেন এবং সেখানে চিকিৎসা শেষে উনি আগামীকালকে আবার দেশে ফিরে আসবেন। আর এই দেশে আসাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং এর প্রতিটি অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিএনপি পরিবারের প্রতিটি সদস্যর ভিতরে এক ধরনের আনন্দ, উচ্ছ্বাস, উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং শুধু বিএনপি পরিবারই নয়, আমি মনে করি বাংলাদেশের 18 কোটি জনগণের মাঝেই এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করা যাচ্ছে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে তিনি ইতিমধ্যেই বাংলাদেশের জনগণের যে মণিকোঠায় তার স্থান করে নিয়েছেন এবং সেই আশা থেকেই কালকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। ঈদের খুশি মতো আমাদের লাগতেছে, স্বাভাবিক ছাত্রদলের হিসাবে আমরা মনে করি। কারণ ঈদের খুশি যেরকম হয় মানুষ, আমরাও ঈদের খুশি মতো লাগতেছে এবং আমরা উচ্ছ্বাস ছাত্রদলের বেশি থাকবে। কারণ আমরা তার সাথে আমরা রাজনীতি করেছি, তার তার স্নেহ হিসেবে আমরা রাজনীতি করেছি এবং তার আদর্শে নির্দেশে আমরা রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.